আরজিকরের এক্স ডেপুটি সুপার আক্তার আলীর বক্তব্য শুনলে রীতিমতন চমকে যাবেন। কিভাবে চলতো মৃতদেহ বিক্রি তা জানলে আঁতকে উঠবেন। আক্তার আলী তিনি আজ তাক বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানান যে মৃতদেহ ভুলভাবে ব্যবহার করা হতো, মৃত ব্যক্তিদের মানবাধিকার লঙ্ঘন করা হতো, মৃতদেহ নিয়ে চলতো রীতিমতন অনৈতিক কাজ। যে মৃতদেহগুলি আনআইডেন্টিফাইড ছিল সেগুলিকে বিক্রি করে দেওয়া হতো, ডেথ রেজিস্টার গায়েব করে দেওয়া হতো, এমনই ভয় দেখানো হতো। কি বলছেন তিনি শুনুন। টাকার খাইয়ের একটা প্রশ্ন উঠলো, এত টাকার খাই মৃতদেহ এরকম ভাবে বিক্রি করতো, আনআইডেন্টিফাইড বডি নাকি বিক্রি করতো। ইনহিউম্যান মানে আমি তো আপনার মানে সেটা কিভাবে হতো এটা সেটা যদি অফিশিয়ালি একদম রেকর্ডেড আছে। হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল 5টা বডি, পিএম কেস, পোস্টমর্টম কেস ধরুন যতক্ষণ না পোস্টমর্টম হবে কেউ ওই বডিকে হাত লাগাবে না। ইএনটির যে এইচওডি ওনাকে একটা চিঠি লিখলো কি ওয়ার্কশপের জন্য 5টা ফ্রেশ বডি লাগবে। ওগুলো কিন্তু লাভারিস না, ওর পার্টি ছিল, তাদের কারো কনসেন্ট না নিয়ে না জেনে ফরেন্সিকে এইচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই যে আত্মীয়রা ছিল যখন ওরা দেখতে পারলো এবং যখন ফরেন্সিকে এখানে আমি একটু এইখানে একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে ওই বডিগুলো কি আনআইডেন্টিফাইড নাকি না আইডেন্টিফাইড বডি, এক্স্যাক্টলি এটা নোট করার মতো বিষয়। মানে পরিবার দাবি করছে লাওয়ারিস বডি নয়, পরিবার দাবি করছে যে তাদের পরিবারের সদস্যের বডি। এবার ওই বডিটা ওয়ার্কশপে দিয়ে দিলেন। এবার বডির যে মানে বিভিন্ন রকম দাগ ফাগ দেখে, কাটাছিড়া দাগ দেখে পেশেন্ট পার্টি যে বডির পার্টি ছিল সে রিটেন কমপ্লেন করলো, ইভেন মুখ্যমন্ত্রীকেও কমপ্লেন করলো এবং ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে কমপ্লেন করলো। এইচওডি ফরেন্সিক মেডিসিন কমপ্লেন করলেন, সঙ্গে সঙ্গে ওনার ট্রান্সফার হয়ে গেল, ওনাকে বাঁকুড়া পাঠিয়ে দেবেন। উনি লিখিতভাবে কলকাতা পুলিশকে কমপ্লেন করলেন, যেখানে মানে পিএম রিপোর্টগুলো আপলোড করতে হয় ওয়েবসাইটে, সেখানেও উনি ওটাকে মেনশন করলেন। কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কি কোনো তদন্ত হলো না, কোনো অ্যাকশন হলো না। ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে হিয়ারিং করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে ডাকলো, উনি গেলেনই না, ওনার কিছুই হলো না। 5টা এরকম এইরকম অনেক মানে এভিডেন্স আছে, এগুলো কিন্তু রেকর্ডেড, এগুলো আমি বলছি এর একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্টেড। ইয়েস, আমার কাছে শুধু নয়, কলকাতা পুলিশের কাছেও আছে এবং ফরেন্সিকে এইচওডির কাছেও আছে। এটা নিয়ে পিআইএলও হয়েছে, হ্যাঁ হাইকোর্টে পিআইএলও হয়েছে। কিন্তু উনি এতটা আমি বলছি প্রভাবশালী, তদন্তের স্বার্থে যদি সিবিআই এই এভিডেন্স গুলো আপনার কাছে চায় তাহলে আপনি তো নিশ্চয়ই দিতে পারবেন। একদম 100% আমিও দিতে পারবো। ফরেন্সিকে যে এক্স মানে এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট উনি দিতে পারবেন এবং কলকাতা পুলিশের কাছে এটা অ্যাভেলেবল আছে। আর ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনকেও কমপ্লেন একদম পুরো মানে ডকুমেন্ট সহ ওরা যে পেশেন্ট পার্টিরা, বডির যে পার্টি, যে ওয়ারিস যা হায়ার বলতে পারেন, কেন এগুলো মানে আনক্লেম বডি ছিল না, তো ওরা ডাইরেক্ট কমপ্লেন করেছিল। এতদিন পর্যন্ত আমরা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা চলছিল সংবাদ মহলে বা সংবাদপত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমে, আনআইডেন্টিফাইড বডিগুলো নাকি এরকমভাবে একটা পাচার করার অভিযোগ উঠছিল, কোনো কোনো মহল থেকে এটা বলা হচ্ছিল। কিন্তু মিস্টার আলী আজকে আমাদের স্টুডিওয় আজ তাক বাংলায় এসে সরাসরি লাইভ অনুষ্ঠানে বলছেন যে আইডেন্টিফাইড বডি, ওই বডির মানে মৃতের পরিবারের লোকজন তারা রয়েছেন, তারা দাবি করছেন তাদের পরিবারের লোকের বডি, কিন্তু সেই বডিকে বিক্রি করে দেওয়া হতো টাকার জন্য এবং এর নেপথ্যের নায়ক সন্দীপ ঘোষ, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মিস্টার আলী। আমি আরো অনেক তথ্যে তার সঙ্গে একটা অ্যাড করব, যখন ওরা খাতা চাইলো মানে ডেথ রেজিস্টার, দেখা গেল ডেথ রেজিস্টারই নেই, মানে উনি সেটাও ভ্যানিশ করে দিলেন। যে রেকর্ড থাকে ডেথ গুলোতেও পুরো রেজিস্টার গায়েব আরজিকর থেকে। এটা মানে এবার ভাবুন মানে এরকম মানে নেক্সাস ছিল, মানে কাজ যেটা করবে, অন্যায় যেটা করবে তার কোনো প্রমাণ রাখবে না, এই রকম একটা বিষয় কিন্তু আরজিকরে নাকি চলছিল সন্দীপ ঘোষের সময়ে, তার আমলে। যে টাকার খাইয়ের একটা প্রশ্ন উঠলো, এত টাকার খাই মৃতদেহ এরকম ভাবে বিক্রি করতো, আনআইডেন্টিফাইড বডি নাকি বিক্রি করতো। ইনহিউম্যান মানে আমি তো আপনার মানে সেটা কিভাবে হতো এটা অফিশিয়ালি একদম রেকর্ডেড আছে। হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল 5টা বডি, পিএম কেস, পোস্টমর্টম কেস ধরুন যতক্ষণ না পোস্টমর্টম হবে কেউ ওই বডিকে হাত লাগাবে না। ইএনটির
যে এইচওডি ওনাকে একটা চিঠি লিখলো কি ওয়ার্কশপের জন্য 5টা ফ্রেশ বডি লাগবে। ওগুলো কিন্তু লাভারিস না, ওর পার্টি ছিল, তাদের কারো কনসেন্ট না নিয়ে না জেনে ফরেন্সিকে এইচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘ 11 ঘন্টা জেরা করে সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে। ষষ্ঠ দিনে সিবিআই এর জেরার মুখে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার কথায় বেশ কিছু বলা যেতে পারে অসঙ্গতি পাওয়া যায়। বুধবার সকাল 9:10 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি, যদিও কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারেও তাকে তলব করা হয়। পুলিশের পক্ষ থেকে তাকে 12টার মধ্যে হাজিরা দিতে যাওয়ার কথাও বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষের বয়ান অনুসারে সেখানে কিন্তু একাধিক অসঙ্গতি মিলছে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে সমস্ত তথ্য বা বয়ান রেকর্ড করা হয়েছিল সেই বয়ানের সঙ্গে সন্দীপ ঘোষের নেওয়া বয়ান তার কিন্তু অনেক অংশে অমিল রয়েছে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য বা বয়ান রেকর্ড করেছে সিবিআই। সেই সমস্ত বয়ান মিলিয়ে দেখার জন্য সোদপুরে নির্যাতিতার বাড়িতে সিবিআই এর টিম যায়। গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ভিডিওগ্রাফি করা হবে। পরবর্তী ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ান রেকর্ড করা হবে এবং তা মিলিয়ে দেখা হবে। পাশাপাশি যে সমস্ত তথ্য এখনো অধরা বা অমিল সেই সমস্ত তথ্য আবার খতিয়ে দেখা হবে। সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করানো হতে পারে। নিয়মিত 11 ঘন্টারও বেশি সময় সিবিআই দপ্তরে থাকলেও সব সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আরজিকর হাসপাতালে যে সমস্ত ডাক্তারদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের বয়ানের সঙ্গেও সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখছে সিবিআই। ঘটনার পর অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ঠিক কী পদক্ষেপ ছিল তাও তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তার এক্স কলিগ তিনি বিস্ফোরক অভিযোগ করছেন। আক্তার আলীর অভিযোগ আরও একবার শোনাবো। টাকার খাইয়ের একটা প্রশ্ন উঠলো, এত টাকার খাই মৃতদেহ এরকম ভাবে বিক্রি করতো, আনআইডেন্টিফাইড বডি নাকি বিক্রি করতো? ইনহিউম্যান মানে আমি তো আপনার মানে সেটা কিভাবে হতো এটা সেটা যদি একটু অফিসিয়ালি বলেন। একদম রেকর্ডেড আছে। হিউম্যান রাইট কমিশন তদন্ত করেছিল 5টা বডি, পিএম কেস, পোস্টমর্টম কেস ধরুন যতক্ষণ না পোস্টমর্টম হবে কেউ ওই বডিকে হাত লাগাবে না। ইএনটির যে এইচওডি ওনাকে একটা চিঠি লিখলো কি ওয়ার্কশপের জন্য 5টা ফ্রেশ বডি লাগবে। ওগুলো কিন্তু লাভারিস না, ওর পার্টি ছিল, তাদের কারো কনসেন্ট না নিয়ে না জেনে ফরেন্সিকে এইচওডির সঙ্গে কথা না বলে উনি বডিকে ওয়ার্কশপের জন্য দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই যে আত্মীয়রা ছিল যখন ওরা দেখতে পারলো এবং যখন ফরেন্সিকে এখানে আমি একটু এইখানে একটা জায়গায় আসবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।